হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম একটা গাড়ি জিয়াং রেনের গাড়িটার পিছনে ছিল। শ্যাং বলতেছিল, ব্রাদার জিয়াং একটু সাবধানে গাড়ি চালাবেন, ট্রাফিকের মধ্যে যার সাথে আপনার পাঙ্গা লেগেছিল ওই লোকটা আপনার পিছু নিচ্ছে। জিয়াং রেন বলতেছিল, এই শালার এত বড় সাহস, এ আমাদের পিছু নিচ্ছে, মনে হচ্ছে একে একটা শিক্ষা দেওয়া দরকার। আর তখনই আমরা দেখতে পাই ওই লোকটা জিয়াং রেনের গাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে দিছে। গ্র্যান্ডপা বলতেছিল, মিস্টার জিয়াং আপনাকে সামনে যাওয়ার কোনো দরকার নাই, এখানে আমাদের ফাইট করার কোনো দরকার নাই, আমরা সাইড দিয়ে চলে যাই। জিয়াং রেন বলতেছিল, আমি তোকে আগে ছেড়ে দিতাম, কিন্তু এখন আমি একে একদমই ছাড়বো না। এই শালার সাহস কিভাবে হয় যে এ আমার গাড়ির সামনে এসে গাড়ি থামিয়েছে? এই ধরনের লোকেদের শিক্ষা দেওয়া অনেক জরুরি। তারপর আমরা দেখতে পাই জিয়াং রেন ওর গাড়ি দিয়ে ওই গাড়িটাকে ধাক্কা দিয়েছে, আর সেই কারণে ওই গাড়িটা সাইড হয়ে গেছে। বাইরে বেরিয়ে ওই লোকটা বলতেছিল, শালা তোর এত বড় সাহস, তুই আমার গাড়িকে লাগিয়ে দিয়েছিস? হ্যালো ট্রাফিক পুলিশ, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, এখনই আমাকে একটা গাড়ি ধাক্কা দিয়েছে, ও খুব তাড়াতাড়ি রেড লাইট দিয়ে সামনে যাবে, তো তুমি সিসিটিভি ইউজ করে ওকে ধরে ফেলো। আমি এখনই আপনাকে ওই গাড়ির নাম্বার প্লেট দিচ্ছি। কিন্তু তখনই ও দেখতে পায় জিয়াং রেন ওইখান থেকে চলে গেছে। ওই লোকটা বলতেছিল, শালা তুই অপেক্ষা কর, আমি তোকে একদমই ছাড়বো না, তুই যদিও এবার বেঁচে গেছিস কিন্তু সামনে আর বাঁচবি না, তুই আমার সাথে এই ব্যাপারটা করেছিস না, তোকে এই জন্য আফসোস করতে হবে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওরা সবাই জিয়াং রেনের সিক্রেট বেজে চলে এসেছে। অবাক হয়ে গ্র্যান্ডপা জিয়াং বলতেছিল, মিস্টার জিয়াং এটা কি জিনিস? আপনি তো এখানে একটা ঘর নয়, আপনি পুরো একটা সিটি বানিয়ে ফেলেছেন, আর এটার ভেতরে কারোর জন্য ঢোকা অসম্ভব, আর জম্বির এরাতে থাকার জন্য এটা সবচেয়ে বেস্ট জায়গা। জিয়াং রেন বলতেছিল, আমার কথা আপনারা ভালো করে শুনুন, আপনারা আজকে গিয়ে রেস্ট করুন, কারণ কালকে থেকে আপনাদের প্রতিটার দিন অনেক কঠিন হবে, আর কালকে থেকে জম্বির এরা শুরু হয়ে যাবে, আর কালকে থেকেই সবাই বুঝতে পেরে যাবে যে জম্বি কি জিনিস। তারপর আমাদের নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়। শ্যাং ঘুম থেকে উঠে বলতেছিল, আমি অনেকদিন পর এত ভালোভাবে ঘুমাইলাম, সত্যি মর্নিং ক্লাস না থাকা যে কতটা ভালো ব্যাপার, আর এই কারণে আমাকে জম্বির এরা অনেক ভালো লাগেছে। কমসে কম জম্বির এরার মধ্যে তো পড়ালেখা করা লাগবে না। তো আমার একটা কথা হচ্ছে, তোমরাও কি চাও যে এই ওয়ার্ল্ডে জম্বির এরা শুরু হোক আর আমাদের পড়ালেখা বন্ধ হয়ে যায়? কমেন্ট করে জানাবে। জিয়াং রেন বলতেছিল, ও তুমি তো সঠিক সময়ে চলে এসেছো, তো চলো আমি তোমাদেরকে আমার পুরো ঘরটা ঘুরে দেখাই যে এই ঘরে জম্বির এরার জন্য কি কি তৈরি করে রাখা হয়েছে। তোমরা এই ঘরের দেওয়ালগুলো দেখতেছো, এগুলো আম্বুজা সিমেন্ট দিয়ে বানানো হয়েছে, আর এখানকার সবগুলো গেট হলো রিমোট কন্ট্রোল, আর এগুলো পুরোপুরি ভাবে স্টিল দিয়ে বানানো হয়েছে, আর এগুলোর উপরে যতই অ্যাটাক করুক না কেন কিছুই হবে না এগুলো। এখানে হিউম্যান আসুক অথবা জম্বি, ওদের কাছে যদি পাওয়ারফুল ওয়েপেন না থাকে তাহলে ওরা কখনোই ভেতরে ঢুকতে পারবে না, কারণ এই গেট গুলো কখনোই ভাঙবে না। আর একটা কথা সব সময় মনে রাখবে, আমার পারমিশন ছাড়া তোমরা কাউকে কখনোই ভেতরে ঢুকাতে পারবে না। এই ঘরটা শুধুমাত্র আমাদের তিনজনের জন্য, আর কারো জন্যই নয়। এই কথা শোনার পর শ্যাং অবাক হয়ে গেছিল, আর ও জিয়াং রেনকে বলতেছিল, কোন লোক যদি জীবিত বেঁচে যায় আর ওরা যদি আমাদের এখানে চলে আসে, তাহলে কি আমরা ওদের মরার জন্য ওইভাবে রেখে দিব? কাউকে আমাদের সামনে এইভাবে তিলে তিলে মতে দেখাটা কি ঠিক হবে? জিয়াং রেন বলতেছিল, শ্যাং তুমি আমাকে ফলো করো। আর এই জম্বির এরার মধ্যে মানুষের মন পাথর হয়ে যায়, ওরা অনেক সেলফিশ হয়ে যায়, আর ওরা শুধু নিজেদের ব্যাপারেই ভাবে। কারো ব্যবহার দেখে তুমি একদমই অনুমান করতে পারবে না যে ওদের মনে কি চলতেছে। শুধুমাত্র জম্বির এরার মধ্যে তুমি মানুষের নিষ্ঠুরতা দেখতে পারবে। ওরা তোমার এখানে হেল্প চাইতে আসবে, আর তুমি যখন ওদেরকে হেল্প করবে, তোমার রিসোর্স দেখার পর ওরা তোমাকেই মারার চেষ্টা করবে, যাতে ওরা তোমার কাছ থেকে তোমার রিসোর্স গুলো ছিনিয়ে নিতে পারে। আর ওদের হাত থেকে বাঁচার শুধুমাত্র এইটাই একটা উপায়, যে ওদের কোনো হেল্প করবে না। এখানে কারো মনেই এইটাই না যে ওরা একসাথে হয়ে কাজ করবে। আর আমি তোমাদেরকে এখন অনেক ভালো একটা জিনিস দেখাবো। কিন্তু তখনই আমরা দেখতে পাই কিছু দেখার পর গ্র্যান্ডপা আর শ্যাং দুইজনই অবাক হয়ে গেছিল। জিয়াং রেন বলতেছিল, আমি আমার এই জমিতে ওই সামনের দিকে দুইটা শেল্টার বানিয়ে রেখেছি, আর কেউ যদি তোমার কাছ থেকে হেল্প চাইতে আসে তাহলে তুমি ডাইরেক্টলি ওদের বলে দিবে যে তোমরা ওইখানে গিয়ে থাকতে পারবে, কিন্তু একদমই ভেতরে আসতে পারবে না। ওইখানে ওদের জন্য টেম্পোরারি ভাবে খাবার আর পানি দুইটাই থাকবে। তো আমার মনে হয় না এতে ওদের কোনো সমস্যা থাকবে। আর আমার ফিরে আসা পর্যন্ত তোমরা কাউকে কখনো বাড়ির ভেতরে এন্ট্রি দিবে না, শুধুমাত্র আমার পারমিশন নেওয়ার পরেই এই কাজটা করবে। আর না হলে আমাদের উপরে অনেক বড় একটা বিপদ আসতে পারে। জম্বির এরা কোনো ছোটখাটো ব্যাপার নয়, এটাকে তোমরা সিরিয়াসলি নিবে। তারপর ওরা দুইজনেই বলতেছিল, আচ্ছা ঠিক আছে, তোমাকে টেনশন করা লাগবে না, তোমার পারমিশন ছাড়া আমরা কিছুই করবো না। তারপর জিয়াং রেন বলতেছিল, আচ্ছা তোমরা দুইজন আমার সাথে আসো, আমি তোমাদেরকে খাবারের স্টোরেজ দেখাচ্ছি, আর আমি তোমাদেরকে এটাও জানিয়ে দিচ্ছি যে কোন খাবারটা নিজেদের জন্য ইউজ করবে, আর যদি কেউ হেল্প নিতে আসে তাদেরকে কোন খাবারটা দিবে। আর ভেতরে এন্টার করার পর জিয়াং রেন বলতেছিল, 1 মিনিট দাঁড়াও, আমি কিছু চেক করতেছি। তারপর আমরা দেখতে পাই জিয়াং রেন ওর মাইন্ডস আই অ্যাবিলিটি অ্যাক্টিভেট করেছে। জিয়াং রেন দেখতেছিল ওদের দুইজনের উপরেই গ্রিন সাইন দেখাচ্ছিল। জিয়াং রেন মনে মনে বলতেছিল, মাইন্ডস আই অ্যাবিলিটি ইউজ করার পর আমি এই সাইনটা প্রথমবার দেখতেছি, এর মানে হচ্ছে এটাই যে আমি এই দুইজনের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারবো, এরা দুইজন কখনোই আমাকে ধোকা দিবে না। তারপর জিয়াং রেন ওয়েপেন্স বাইরে বের করে বলতেছিল, এই ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জরুরি জিনিস হচ্ছে ওয়েপেন্স, কারণ এই অ্যাপোক্লিপ্টের মধ্যে এই ওয়েপেন গুলোই তোমাকে সেভ করতে পারবে। আর একটা জিনিস মনে রাখবে, এই ওয়েপেন্স গুলো যাতে অন্য কারো হাতে না যায়। এই ওয়েপেন্স গুলো শুধুমাত্র তোমরা তোমাদের কাছেই রাখবে, কারণ এই ওয়েপেন্স গুলোর মাধ্যমে মানুষ অনেক কিছুই করতে পারবে। তোমরা এগুলো জম্বিকে মারার জন্য দিবে, কিন্তু ওরা তোমাদেরকেই মেরে দিবে। জম্বির এরার মধ্যে আমাদের এই ঘরটা অনেকগুলো লোককে আমাদের এইদিকে নিয়ে আসবে, কিন্তু আমাদের ওদের কথা ভাবলে চলবে না। জম্বির এরার সময় তোমরা যদি অন্য কারো কথা ভাবো তাহলে তোমরা নিশ্চয়ই মরে যাবে। গ্র্যান্ডপা বলতেছিল, আচ্ছা তোমাকে টেনশন করা লাগবে না, আমরা কারো উপরই বিশ্বাস করবো না, তুমি আমাদেরকে যেটাই বলবে আমরা সেটাই করব। তখনই সিস্টেম জিয়াং রেনকে একটা নতুন টাস্ক দেয়। আপনি যেহেতু আপনার পুরনো বন্ধু ম্যাং শ্যাংশানের সাথে দেখা করেছেন, তাই আপনার পুরনো বন্ধুদেরকে একসাথে করার মিশন চালু হয়েছে। আর এর মধ্যে আপনাকে আপনার পুরনো বন্ধু জিয়াংচিকে খুঁজতে হবে, আর ওকে সেভ করে আপনার কাছে নিয়ে আসতে হবে, আর এর রেওয়ার্ড স্বরূপ আপনাকে 20 পয়েন্ট দেওয়া হবে। জিয়াং রেন ভাবতেছিল, এটা তো অনেক ভালো ব্যাপার, সিস্টেম
দেখলাম তুমি আমাকে অনেক ভালো একটা টাস্ক দিয়েছো। আমি তো টেনশনের মধ্যে ছিলাম যে আমি আমার বন্ধুদের কিভাবে খুঁজে বের করবো। এখানে জম্বির এরা শুরু হয়ে গেছে আর ওদের জন্য বিপদও অনেক বেড়ে গেছে। তখনই আমরা দেখতে পাই জিয়াংরানকে সিটির দিকে একটা এরো দেখাচ্ছিল, আর এর মানে হচ্ছে এটাই যে জিয়াংসি ওইখানে আছে। তার জন্য জিয়াংরান ওইখান থেকে চলে যাচ্ছিল, আর ও বলতেছিল আমার কথা মনোযোগ দিয়ে শুনো, এখানে যাতে কোনো ভুল না হয়। আমি তোমাদেরকে যেগুলো বলেছি ওগুলো অক্ষরে অক্ষরে পালন করবে, কারণ জম্বির এরার কারণে বিপদ অনেক বেড়ে যাবে। শ্যাংশান বলতেছিল আচ্ছা সবকিছু তো ঠিক আছে, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? জিয়াংরান বলতেছিল আমার ইম্পর্টেন্ট একটা কাজ আছে, আমাদের টিমে অনেকগুলো ভরসা করার মতো লোক দরকার। এই জম্বির এরার মধ্যে শুধুমাত্র ওরাই আমাদেরকে সাহায্য করতে পারবে, আর এই জন্যই আমি অনেকগুলো ভরসা করার মতো লোককে আনতে যাচ্ছি, আর ওরা আমাদেরকে অনেক হেল্প করতে পারবে। আর এটা বলার পরে জিয়াংরান ওইখান থেকে চলে গেছে। সিন চেঞ্জ হয়ে আমাদেরকে অন্য একটা জায়গা দেখানো হয়, যেখানে অনেকগুলো বন্ধু একসাথে মিলে গান গাচ্ছিল, ও মাইয়া রে তুই অপরাধী রে। আর ওদের মধ্যে একজন ছিল জ্যাংসি। তখনই আমরা দেখতে পাই জ্যাংসি আর ওর একটা ফ্রেন্ড বাইরে বেরোচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটা মেয়ের সাথে ওর ধাক্কা লাগে। জ্যাংসি বলতেছিল প্লিজ আমাকে ক্ষমা করে দেন, এটা ভুলবশত হয়ে গেছে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই মহিলার সাথে থাকা লোকটা জ্যাংসিকে অনেক জোরে একটা কিক করে, আর ও জ্যাংসিকে বলতেছিল তোমার কি চোখ কপালে নাকি? তোমার সাহস কত বড়, তুমি আমার গার্লফ্রেন্ডকে ধাক্কা দিয়েছো। জ্যাংসির সাথে থাকা ছেলেটা বলতেছিল জ্যাংসি তুমি কি ঠিক আছো? তারপর ও ওই লোকটাকে বলতেছিল এ তুমি কে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জ্যাংসিকে কেন মারতেছো? তখনই আমরা দেখতে পাই ওই লোকটা বলতেছিল শালা তোর এত বড় সাহস, তুই আমার বিরুদ্ধে কথা বলিস? আমার ইচ্ছা হয়েছে তাই আমি ওকে মারছি, তাতে তুই কি করবি? তারপর আমরা দেখতে পাই ওই লোকটা জ্যাংসির ফ্রেন্ডের গলা ধরে উপরে তুলেছে, আর ওই লোকটা বলতেছিল এখন কি বললি আরেকবার বলে দেখাতো। জ্যাংসি বলতেছিল বস প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন, এটা আমাদের ভুল ছিল, প্লিজ আমার বন্ধুকে মারবেন না, এ ভুলবশত ওটা বলে ফেলেছে। ওই লোকটা বলতেছিল আমি একে একদমই ছাড়বো না, আজকে আমি একে একটা শিক্ষা দিয়ে তারপর এখান থেকে যাবো। এর সাহস কিভাবে হয় আমার সামনে কথা বলার? তখনই আমরা দেখতে পাই ওইখান থেকে একটা ওয়েটার যাচ্ছিল, ও বলতেছিল এই ছেলেদের তো ভাগ্য একেবারেই খারাপ, এই খারাপ ছেলেটার সাথে ওদের দেখা হয়েছে, আমাকে এই ব্যাপারটা সামলে নিতে হবে, না হলে এখানে অনেক বড় একটা প্রবলেম ক্রিয়েট হবে। ওই ওয়েটারটা সামনে গিয়ে বলতেছিল প্লিজ স্যার আপনি শান্ত হয়ে যান, এই জায়গায় ফাইট করা একদমই উচিত হবে না। তখনই আমরা দেখতে পাই ওই লোকটা বলতেছিল তোমার সাহস কত বড় হয়, তুমি আমার সামনে কথা বলো, তোমার বসেরও এত সাহস নেই যে ও আমাকে টাচ করতে পারে, আর তুমি আমার ফাইট থামাতে এসেছো। ওই ওয়েটারটা জ্যাংসিকে ইশারা করে বলতেছিল প্লিজ আপনারা দুজন এখান থেকে চলে যান, এই ছেলেটা অনেক খারাপ, আপনারা দুজন চলে যান, আমি ততক্ষণ পর্যন্ত একে হ্যান্ডেল করে নিচ্ছি। ওই লোকটা বলতেছিল তাড়াতাড়ি তোমার বসকে এখানে ডেকে আনো, মনে হচ্ছে 2-4 টাকা কামানোর পর তোমার বসের সাহস অনেক বেড়ে গেছে, আমি ওর বিজনেসকে এখনই শেষ করে দেবো, ও আমার হাত থেকে একদমই বাঁচতে পারবে না। ওইটার বলতেছিল বস প্লিজ আপনি একটু শান্ত হন, আমি জানতাম না যে আপনি কে, আমি শুধুমাত্র ফাইটটা থামানোর চেষ্টা করতেছিলাম, এতে যদি আপনাকে খারাপ লেগেছে প্লিজ আপনি আমাকে মাফ করে দেন, আজকের পর থেকে এই ভুলটা কখনোই হবে না। আর ওইখানে আমরা দেখতে পাই জ্যাংসি আর ওর বন্ধু পালিয়ে গেছে। তারপর জ্যাংসি আর ওর বন্ধু ওই রুমের মধ্যে চলে আসে। জ্যাংসি আর একটা বন্ধু বলতেছিল কি হয়েছে তোমাদের, তোমরা এরকম দৌড়ে আসলে কেন? রেস্ট রুম থেকে আসার জন্য এত তাড়াহুড়ার কি আছে? জ্যাংসির বন্ধু বলতেছিল আমরা রাস্তা দিয়ে আসার সময় একটা মেয়ের সাথে ধাক্কা লেগেছিল, আর ওর বয়ফ্রেন্ড অনেক বড় একটা গুন্ডা, আর ও নেশার ঘরে ছিল আর আমাদের মারতে শুরু করে দিয়েছিল, কিন্তু ভালো ব্যাপার হচ্ছে ওইখানকার ওয়েটারটা অনেক চালাক ছিল, ও আমাদের মাঝে চলে আসে আর আমাদেরকে ওখান থেকে পালাতে সাহায্য করে, আর না হলে আমরা আজকে অনেক মার খাইতাম আর আমরা কিছুই করতে পারতাম না। তখনই ওদের মধ্যে একটা বন্ধু দাঁড়িয়ে যায় আর ও বলতেছিল ওর সাহস কিভাবে হয়, ও তোমার উপর অ্যাটাক করছে, তোমরা কি ফাইট ব্যাক করো নাই? আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্লাস কখনো পিছু হটে নাই, তাতে সামনে যে কেউ আসুক না কেন আমি এখনই কল করে আমাদের সব ভাইকে ডাকে আনতেছি, যেই তোমার উপর অ্যাটাক করুক না কেন ও আজকে বাঁচতে পারবে না। জ্যাংসি বলতেছিল আচ্ছা ঠিক আছে এখন তোমার শো আপ করা বন্ধ করো, তাছাড়াও আমরা 1 বছরের মধ্যে গ্রাজুয়েট হয়ে যাব, তো এখানে প্রবলেম ক্রিয়েট করার কোনো দরকার নাই, যেটা হওয়ার তা তো হয়ে গেছে, তো এখন আমাদের কোনো করতে হবে না। এমনটাও তো হতে পারে যে ওই ছেলেটার ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং আর এই জন্যই আমাদের পরবর্তীতে সমস্যা হতে পারে, তো এখন আমরা মিউজিক স্টার্ট করি, আমরা তো এখানে এনজয় করার জন্য এসেছিলাম। কিন্তু কিছুক্ষণ পর ওই রুমের মধ্যে অনেকগুলো লোক এন্টার করে, আমরা দেখতে পাই ওই ওয়েটারটাকেও অনেক ভালোভাবে মারা হয়েছে। ওই প্রথম ছেলেটা ওর সাথে অনেকগুলো লোক নিয়ে এসেছে। ওই ছেলেটাকে এখানে দেখার পর জ্যাংসি আর ওর সকল বন্ধু অবাক হয়ে গেছিল। ওই ছেলেটা বলতেছিল তো ফাইনালি আমি তোমাদের পেয়ে গেছি, তো এখন তোমাদের কে বাঁচাবে? তাড়াতাড়ি এদের সবাইকে ধরে ফেলো, এরাই আমাদের সাথে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছিল। তারপর ওরা জ্যাংসি আর ওর সকল বন্ধুকে ধরে ফেলেছে। জ্যাংসির একটা বন্ধু বলতেছিল শুধুমাত্র আমাকে একটা কল করতে দাও, তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে তোমাদের কি অবস্থা করি, আমার সব বন্ধু এখানে চলে আসবে আর তোমাদের হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই ছেলেটা একটা বোতল তুলে জ্যাংসির ফ্রেন্ডের মাথায় মেরে দেয়। আমি বলেছি না তোমাদের মধ্যে এখানে কেউ কথা বলবে না, তোমার সাহস কিভাবে হয় আমার সামনে উঁচা গলায় কথা বলার? জ্যাংসি বলতেছিল চ্যাংসন তোমার কি হলো? ওই শালা তোর পাঙ্গা তো আমার সাথে, তো যা করার আমার সাথে কর, আমার বন্ধুকে কেন মারতেছিস? কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওই জায়গায় জিয়াংরান চলে এসেছে। জিয়াংরান বলতেছিল কলেজের সময় তোমরা মজা করতেছো, আচ্ছা সমস্যা নাই, এটা তো তোমাদের লাস্ট ইয়ার, তো তোমরা এতটুকু তো করতেই পারো, আমি এখানে চলে এসেছি, তো এখন তোমাদের কেউ কিছু করতে পারবে না, আমি তোমাদের সবাইকে বাঁচিয়ে নেব। সত্যি এটা তো অনেক অবাক করার ব্যাপার, এই ওয়ার্ল্ড ধ্বংস হতে চলেছে আর তোমরা এখানে এসে মজা করতেছো। সত্যি জ্যাংসি তুমি সব সময়ের মতো একটা ফ্রি মাইন্ডেড ছেলে। ওইখানে আমরা দেখতে পাই ওই রুমটার মধ্যে চ্যাংচং অনেক ঘায়ল হয়ে গেছিল, আর বস বলতেছিল মাই লেডি আমাকে একটা কথা বলো, এখন তোমাকে কেমন লাগতেছে? আমি এদের সবারই অবস্থা খারাপ করে দিয়েছি, তো তোমাকে এখন কেমন লাগতেছে? ওই মেয়েটা বলতেছিল এদেরকে মেরে কি হবে, যার সাথে আমার ধাক্কা লাগছিল ও তো এখনো ঠিক আছে, আর তুমি তো ওর বন্ধুকে মারছো। তারপর ওই ছেলেটা বলতেছিল আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমি একে মারবো, এই ছেলেটা না যে তোমার সাথে ধাক্কা লেগেছিল। কিন্তু তখনই আমরা দেখতে পাই চ্যাংচং একটা প্লেট নিয়ে ওইখানে
অ্যাটাক করার জন্য এগিয়ে গেছে, কিন্তু ওইখানে থাকা বাকি দুইটা ছেলে ওকে ধরে ফেলেছে। আর ওইখানেই একজন বলতেছিল এই শালার এত বড় সাহস, বোতল দিয়ে মারার পরেও এই অ্যাটাক করতে যাচ্ছে। তারপর প্রথম ছেলেটা বলতেছিল আমি কখনোই ভাবতে পারিনি যে এই শালার এতটা রাগ হবে আমার উপর যে আমাকে অ্যাটাক করতে চলে আসবে। এবার এই শালাকে আমি আর বাঁচতে দিব না, এবার নিশ্চয়ই মরবে। আর এটা বলার সাথে সাথে ও চ্যানচং এর মাথায় আবার একটা বোতল দিয়ে মারে, আর সেই জন্যই আমরা দেখতে পাই চ্যানচং ওইখানেই অজ্ঞান হয়ে গেছে। জ্যাংসি বলতেছিল তোমরা আবারও চ্যানচংকে হিট করেছো, এবার অনেক বেশি হয়ে গেছে, আমি তোমাদেরকে একদমই আর ছাড়বো না, এবার তোমরা সবাই আমার হাতে মরবে। কিন্তু ওইখানেই আমরা দেখতে পাই জ্যানসির আরেকটা ফ্রেন্ড ভয়ের চোটে কাঁপতেছিল। জ্যাংসি বলতেছিল লাও চ্যাং তুমি কি করতেছো, তাড়াতাড়ি একটা বোতল উঠাও আর ওদের উপর অ্যাটাক করো। এদের সাহস কত বড় যে আমাদের বন্ধু চ্যানচং এর উপর অ্যাটাক করেছে। ওইখানে আমরা দেখতে পাই ওই ওয়েটারটা অনেক জোরে জোরে কাশতেছিল। জ্যাংসি ওইখানে একাই দুইটা ছেলের সাথে ফাইট করতেছিল। জ্যাংসি বলতেছিল লাউ চ্যাং তুমি দাঁড়িয়ে থেকে কি করতেছো, আমাদের এখানে ফাইট করতে অনেক সমস্যা হচ্ছে, তো তাড়াতাড়ি তুমি আমাদের হেল্প করো। ওইখানে আমরা ওই ওয়েটারকে দেখতে পাই ও ধীরে ধীরে জম্বির মধ্যে ট্রান্সফর্ম হতেছিল আর ওর চোখগুলোও লাল হয়ে গেছিল। তারপর আমরা দেখতে পাই ওই ওয়েটারটা ওদের দিকে অ্যাটাক করার জন্য এগিয়ে আসে আর ও ওই ছেলেটার একটা ফ্রেন্ডকে কামড় দেয়। ওই ছেলেটা চিল্লিয়ে বলতেছিল তুমি কি কুকুর নাকি, তুমি আমাকে কামড় দিচ্ছ কেন, প্লিজ কেউ আমাকে হেল্প করো, এ নিশ্চয়ই একটা মনস্টার হয়ে গেছে। এই সবকিছু দেখার পর লাউচি অনেক ভয় পেয়ে গেছিল। এখানে হচ্ছেটা কি, এই ওয়েটারটা এইভাবে ব্যবহার করতেছে কেন। জম্বি যেই ছেলেটাকে কামড় দিয়েছে ওর বন্ধু বলতেছিল আমি একে থামানোর অনেক চেষ্টা করতেছি, কিন্তু একে তো থামাতেই পারতেছি না, এত তাড়াতাড়ি এত স্ট্রং কিভাবে হলো। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওয়েটার পেছনে ঘুরে ওই ছেলেটার হাতে একটা কামড় বসিয়ে দেয়। ওই ছেলেটা বলতেছিল এই শালার স্ট্রেংথ অনেক বেশি, আমি যত চেষ্টাই করতেছি না কেন একে থামাতে পারতেছি না। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওইখানে জিয়াংরান চলে এসেছে আর ওর গালা ধরে ওকে উপরে তুলে ফেলেছে। আর তারপর জিয়াংরান ওই ওয়েটারটাকে দেওয়ালের দিকে ছুড়ে মারে। জিয়াংরান বলতেছিল আমি এখানে থাকা সবাইকে বলতেছি তোমরা এখনই থেমে যাও, না হলে কারো জন্যই ঠিক হবে না। ওইখানে একটা ছেলে বলতেছিল এই ওয়েটার তো একটা ষাঁড়ের মতো স্ট্রং ছিল, কিন্তু এই ছেলেটা এইখানে আসার সাথে সাথে এক হাত দিয়ে ওয়েটারকে নক করে দিছে, এর মানে এই ছেলেটার স্ট্রেংথ অনেক বেশি, আমাদেরকে এখানে কেয়ারফুল থাকতে হবে। ওইখানে একটা ছেলে বলতেছিল শালা তুই আবার কে, আর তুই আমাদের কেন থামাচ্ছিস। জিয়াংরান বলতেছিল জ্যাংসি তোমাকে কেউ কামড় দিয়েছিল নাকি, তুমি তো একদম ঠিক আছো। জ্যাংসি বলতেছিল না আমাকে কেউ কামড় দেয়নি, আমি একদম ঠিক আছি, কিন্তু আমাকে তুমি এই কথাটা কেন জিজ্ঞেস করতেছো। জিয়াংরান বলতেছিল আচ্ছা ঠিক আছে জ্যাংসি তুমি আমাকে ফলো করো, আমি তোমাকে একটা সেফ জায়গায় নিয়ে যাচ্ছি। কিন্তু তখনই আমরা দেখতে পাই ওই ছেলেটা ওকে থামিয়ে দেয়। আরো বলতেছিল এখন তুমি কোথায় যাচ্ছ, এখনো আমাদের ম্যাটার শেষ হয়নি, আমার সাথে তোমার হিসেব ক্লিয়ার করে তারপর তুমি এখান থেকে যাবে। ওর সাথে থাকা ছেলেটা বলতেছিল বস আমি জানি না আমার কি হচ্ছে, কিন্তু আমার মাথা ঘুরতেছে আর আমাকে অনেক খারাপ লাগতেছে। বস বলতেছিল তোমার তো কাশি ছিল, সেটা আমি আগে থেকেই জানি, কিন্তু তোমার কাশি কি এতটাই খারাপ অবস্থায় গেছে যে তুমি নিজেকে সামলাতেই পারতেছো না। কিন্তু তখনই জিয়াংরানের নজর ওই ছেলেটার দিকে যায়। ওই ছেলেটা বলতেছিল আমার তো সকাল থেকে শুধুমাত্র সর্দি কাশিই ছিল, কিন্তু এখন আমার পুরো বডি ব্যথা করতেছে আর আমি নিজেকে একদমই সামলাতে পারতেছি না। জিয়াংরান বলতেছিল আমাকে একটা কথা বলো, তোমাকে কি এই ওয়াটারটা কামড় দিয়েছে। ওই ছেলেটা বলতেছিল হ্যাঁ কামড় দিয়েছে, তাতে কি হয়েছে। জিয়াংরান বলতেছিল আমি ক্লিয়ারলি বুঝে গেছি এই ছেলেটা ইনফেক্টেড হয়ে গেছে আর এই ভাইরাসের কারণে এ খুব তাড়াতাড়ি জম্বি হয়ে যাবে, কারণ এই ওয়েটার ওকে মাথার কাছেই কামড় দিয়েছে আর এ খুব তাড়াতাড়ি কমপ্লিটলি একটা মিউট্যান্ট জম্বি হয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি জ্যাংসিকে এখান থেকে নিয়ে যেতে হবে, না হলে অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাই জিয়াংরান ওই ওয়েটারটাকে সাইডে নিয়ে যাচ্ছিল। এটা দেখার পর সবাই বলতেছে তুমি কি করতেছো। তারপর জিয়াংরান ওয়েটারটাকে সাইডে ফেলে দিয়ে গেটটা বন্ধ করে দিয়েছে। জিয়াংরান বলতেছিল এটা তো অনেক ভালো ব্যাপার যে জম্বিরা এখনো জানে না দরজা কিভাবে খোলা লাগে, তো শুধু এই জম্বিটাকে বন্ধ করে রাখলেই সমস্যা সমাধান হয়ে যাবে। তারপর জিয়াংরান বলতেছিল জ্যাংসি আমাকে একটা কথা বলো, এখানে কাকে মারতে হবে, তুমি শুধু যার নাম নেবে আমি তাকেই মেরে ফেলবো। অবাক হয়ে জ্যাংসি জিজ্ঞেস করতেছিল আমাদের কি এর আগে দেখা হয়েছিল, আমি তো তোমাকে চিনতে পারতেছি না। তখনই আমরা দেখতে পাই বস ওকে অ্যাটাক করার জন্য এগিয়ে গেছে আর ও বলতেছিল তোমার কি মনে হয় তুমি আমার সাথে পাঙ্গা নিতে পারবে। কিন্তু তখনই আমরা দেখতে পাই জিয়াংরান ওই ছেলেটার মাথা ধরে মাটিতে লাগিয়ে দিয়েছে। অন্য ছেলেটা অ্যাটাক করার জন্য এগিয়ে যায় আর ও বলতেছিল তোমার এত বড় সাহস, তুমি আমাদের বসের উপর অ্যাটাক করেছো, আমি তোমাকে এখনই মেরে ফেলবো। কিন্তু একটা পাঞ্চ করার সাথে সাথে জিয়াংরান ওকেও নক করে দিয়েছে। অন্য ছেলেটা বলতেছিল কি হলো তোমার, একটা পাঞ্চ খাওয়ার সাথে সাথে তোমার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে কেন, তুমি কি ঠিক আছো। জিয়াংরান বলতেছিল তোমাদের মনে যদি এখনো কোনো সন্দেহ থাকে আসো আমার সাথে ফাইট করো, আমি তোমাদেরকে এইখানেই মেরে ফেলবো। তো ঠিক আছে আমাকে বলো তুমি কি এখনো আমার সাথে ফাইট করতে চাও। আমার বন্ধু জ্যাংসিকে টাচ করে তোমরা অনেক বড় একটা ভুল করে ফেলেছো আর এখন তোমাদের মরার টাইম চলে এসেছে। জিয়াংরান বলতেছিল জ্যাংসি আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তোমার সব বন্ধুকে নিয়ে তুমি এখান থেকে বেরিয়ে যাও, আমি কিছুক্ষণের মধ্যে এদের ভেজাল শেষ করে আসতেছি। জ্যাংসি বলতেছিল আচ্ছা ঠিক আছে আমি এখনই নিয়ে যাচ্ছি। তারপর আমরা দেখতে পাই জ্যাংসি আর ওর বন্ধুরা সবাই ওখান থেকে বেরিয়ে এসেছে। ওই রুমের মধ্যে বস বলতেছিল আচ্ছা ঠিক আছে আমিও এখান থেকে যাচ্ছি, আজকের জন্য এতটা বেয়াজ্জতি এনাফ, আর কথা হচ্ছে এই ছেলেটার না, একে আমরা পরে দেখে নিব। কিন্তু তখনই জিয়াংরান সামনে চলে আসে আর ও বলতেছিল এক মিনিট দাঁড়াও, আমি তো আমার বন্ধুদের বাইরে যেতে বলেছিলাম, কিন্তু আমি কখন বললাম যে তোমরাও বাইরে যেতে পারবে। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।